হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের তৃতীয় সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা বিশেষ করে তোমাদের থার্ড সেমিস্টারের জেনারেল স্টুডেন্টের জন্য। তোমরা যারা ইতিহাস জেনারেল সাবজেক্ট হিসেবে রয়েছে তাদের জন্য কিন্তু এই সেমিস্টারের সাজেশান এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে যে ইতিহাস জেনারেল সাজেশানটা পোস্ট করলে সুবিধা হয়, তাই তোমাদের কমেন্টের অনুরোধেই কিন্তু আজকে এই ভিডিওটা তোমাদের মধ্যে শেয়ার করে দিচ্ছি। হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্ন বলবো, এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যেতে পারো আগামী সেমিস্টারে সমস্ত প্রশ্নই এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি সাজেশানে আসছি। তাহলে দেখো, তোমাদের সিলেবাস অনুযায়ী 75 মার্কসের এক্সাম হয়, যেখানে তোমরা 20 মার্কস, 10 মার্কস এবং 5 মার্কসের প্রশ্নের অ্যান্সার লিখে থাকো। সর্বপ্রথম আমি 20 মার্কসের সাজেশান দিচ্ছি। প্রথমে যে প্রশ্নটি আমি দিয়েছি, প্রশ্নটি হচ্ছে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। একেবারে ফার্স্ট চয়েসে তোমরা কিন্তু এই প্রশ্নটা পড়ে যাবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, একেবারে স্টার মার্কস প্রশ্ন। প্রথম এবং সেকেন্ড চয়েসে এই দুটো প্রশ্নই তোমরা ভালো করে পড়ে যাবে, একটা প্রশ্ন কমন পেতেই পারো। 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, প্রাচীন ভারতের শূদ্র ও অস্পৃশ্যদের অবস্থান আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে পড়ে যাবে। তারপর দেখো কি দিয়েছি, আদি মধ্যযুগীয় ভারতের সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। এটাও তোমরা ভালো করে পড়ে যাবে। এবং 5 নম্বর যে প্রশ্নটি দিয়েছি 20 মার্কসের, কর ব্যবস্থার বিশেষ উল্লেখ সহ মৌর্য অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর দিয়েছি, গুপ্তত্ব যুগের ধর্মীয় গোষ্ঠী হিসাবে তন্ত্র প্রথার গুরুত্ব নিরূপণ করো। তারপরে দেখো 7 নম্বরে, আদি মধ্যযুগে ভারতে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ওপর একটি প্রবন্ধ লেখো। তাহলে এই ছিল তোমাদের 7টি প্রশ্ন দিলাম মোট 20 মার্কসের জন্য। এই 20 মার্কসের জন্য তোমরা এই 7টি প্রশ্ন ভালো করে পড়বে। এবার দেখো আমি 10 মার্কসের সাজেশান বলবো। 10 মার্কসের সাজেশানে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপারের নোটস পারচেস করতে চাও, একেবারে অল্প দামে আমি কিন্তু নোটস শেয়ার করে থাকি স্টুডেন্টদের কথা মাথায় রেখেই। তাই তোমরা যারা নোটস পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। এবার দেখো 10 মার্কসের সাজেশানে যে প্রথম প্রশ্নটি দিয়েছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্নটা, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু খুব ভালো করে প্রশ্নটা রেডি করে যাবে। তারপর দেখো, গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। প্রথম প্রথম আর দ্বিতীয় প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট 10 মার্কসের জন্য। হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী, না হলে গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব, যে কোনো একটি প্রশ্ন কমন আসবে, ঠিক আছে? তাই দুটি প্রশ্নই তোমরা ভালো করে পড়ে যাবে। আর এই সকল প্রশ্নের অ্যান্সার যদি তোমরা কালেক্ট করতে চাও, তাহলে আমার ইউটিউবে প্লেলিস্টে চেক করে সেখান থেকে সমস্ত প্রশ্নের অ্যান্সার কালেক্ট করে নিতে পারো। আমি কিন্তু অধিকাংশ প্রশ্নের অ্যান্সার আপলোড করে দিয়েছি। 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। তারপরে দেখো, মৌর্য সাম্রাজ্যের পতনে অশোক কতখানি দায়ী ছিলেন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা পড়ে যাবে। 5 নম্বর প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, স্টার মার্কস প্রশ্ন। মৌর্য শাসন ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। তাহলে 10 মার্কসেরও সাজেশন আমি বলে দিলাম। এইবার থাকলো তোমাদের 5 মার্কসের প্রশ্ন। 6টি প্রশ্ন থাকে, 3টি লিখতে হয় তোমাদের সিলেবাস অনুযায়ী। এবার 5 মার্কসের সাজেশনগুলি বলছি, দেখো। সর্বপ্রথম যে প্রশ্নটি দিয়েছি, মৌর্য কৃষি ব্যবস্থার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। 2 নম্বর প্রশ্নটা একেবারে স্টার মার্কস প্রশ্ন, দ্বিতীয় নগরায়ণ বলতে কী বোঝো? ঠিক আছে? 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সংক্ষেপে বিবৃত করো। আমি আরেকটা কথা বলে রাখি, এই সকল প্রশ্নই যদি তোমরা খুব ভালো করে পড়ে যেতে পারো, এই প্রশ্নের বাইরে তোমাদের এক্সামে প্রশ্ন আসবেই না, ঠিক আছে? তোমরা এই সকল প্রশ্নের মধ্যে থেকেই কমন পাবে, তাই এই সব প্রশ্নগুলোই তোমরা ভালো করে পড়ে যাবে। আমি যে সাজেশনগুলো দিচ্ছি বিভিন্ন ইয়ারে এবং সালে কিন্তু এই প্রশ্নগুলো এসেছিলো, সেখান থেকেই কিন্তু আমি কালেক্ট করে প্রশ্নগুলো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের মধ্যে তুলে ধরছি। 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, পল্লব চালুক্য সংঘর্ষের মূল কারণগুলি কী ছিল? পরবর্তী প্রশ্ন দেখো, ইম্পর্টেন্ট রয়েছে, মথুরা শৈলীর ভাস্কর্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 6 নম্বরে দিয়েছি, মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে দেখো, মৌর্য স্থাপত্যশৈলীর ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। 8 নম্বরের প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট, পুষ্যমিত্র সঙ্গের বিদ্রোহ কি ব্রাহ্মণ্যবাদী প্রতিক্রিয়া ছিল? তোমরা এই প্রশ্নটা ভালো করে পড়ে যাবে। 9 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, দেখো, প্রাচীন ভারতের সংস্কৃত ভাষার বিবর্তনে
পাণিনির গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, অশোকের লেখ বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। 11 নম্বর যে প্রশ্নটি দিয়েছি আমি, কৌটিল্য প্রণীত ভাষ্যে কৃষি ব্যবস্থার সম্প্রসারণে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কী ভূমিকা ছিল? 12 নম্বর দিয়েছি, সমুদ্রগুপ্ত অনুসৃত গ্রহণমুখ্য অনুগ্রহ নীতি কী ছিল? তারপরে আছে, প্রাচীন ভারতে মথুরা নগরীর গুরুত্ব নিরূপণ করো। এবং 14 আর 15 নম্বর প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, এই দুটো প্রশ্ন ভালো করে পড়বে, একটি কমন পেতে পারো। প্রাচীন ভারতে দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্থেনিসের বক্তব্য কি যথার্থ ছিল? এবং 15 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, রমিলা থাপার মৌর্য প্রশাসনিক বিভাগে কয়টি ভাগে বিভক্ত করেছেন? তাহলে এই ছিল তোমাদের 5 মার্কসের সাজেশন। তাহলে তোমাদের এমডিসি CC3 যে পেপার রয়েছে, এই পেপারের সম্পূর্ণ সাজেশন আমি দিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে থাকো। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।